দর্শক, এই মুহূর্তে আমি আছি কলাকেন্দ্র গ্যালারিতে। আপনারা জানেন যে কলাকেন্দ্র আর্ট গ্যালারি এখানে চলছে ছাপচিত্র উৎসব, ছাপচিত্র প্রদর্শনী এবং ছাপচিত্র মেলা। তো ছাপচিত্র যে মেলা চলছে এখানে ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক সবার কাজ এখানে আছেন। চমৎকার আয়োজন। তো এখন আমরা ইসলামিক ইউনিভার্সিটিতে না আপনারা ইসলামিক ইউনিভার্সিটির কিছু ছাত্রচিত্র শিল্পীদের সাথে কথা বলবো। তারা খুব সুন্দর কাজ করছেন এখানে। কেমন আছেন আপনার সবাই? আচ্ছা, একে করে আসি। আপনার নামটা? আমার নাম পায়েল সাহা বন্যা, আচ্ছা, ইসলামিক ইউনিভার্সিটি থেকে বলছি। ওকে। তো আপনাদের একটু জানতে চাচ্ছি এই আয়োজনটা কেমন লাগছে? আয়োজন সম্পর্কে অনেক ভালো লাগছে। এটা আমার প্রথম এক্সিবিশন দেখা আর কি। অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি অনেক কিছু। ভালো লাগছে সব কিছু। খুবই চমৎকার। আপনার নামটা? আমার নাম মিম। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় চারুকলার ছাপচিত্র বিভাগের একজন শিক্ষার্থী। আচ্ছা, এই আয়োজনটা কেমন লাগছে? এই আয়োজনটা খুবই দুর্দান্ত, আর আমার মনে হয় এই আয়োজনটা প্রতি বছরই হওয়া উচিত। আচ্ছা, প্রতি বছরই হয়। আর আমাদের ক্যাম্পাস থেকে আমার এই যে তৃতীয়বার এসেছি আমি। আচ্ছা, আমাদের এই ছাপচিত্র এই মেলাটার আগে আমাদের ক্যাম্পাসে একটা ওয়ার্কশপ হয়। তো ওটাই আমরা দেখা যায় প্রত্যেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করি, যেটা অনেক আনন্দর বিষয় হয়। সবাই একত্রে কাজ করি। আর এখানে সবচেয়ে ভালো বিষয় এখানে আমরা বিভিন্ন মাধ্যমের কাজ দেখতে পারি। আচ্ছা, আমরা যেখানে দেখা যায় একটা ক্যাম্পাসের মধ্যে আমরা একটা গণ্ডির মধ্যে কাজ করি, আমাদের একটা আলাদা স্টাইল থাকে, কিন্তু এখানে আসলে আমরা বিভিন্ন ধরনের কাজ দেখতে পারি, বিভিন্ন ভার্সিটির কাজ একসাথে দেখতে পারি। তো এটা আমাদের আমরা যারা চারুকলায় পড়ি বা শিল্প নিয়ে ভাবি, তো আমাদের জন্য খুবই ভালো। আমরা চাই যে এটা মোটিভেশন এবং ইন্সপিরেশন। হ্যাঁ, এটা ব্যাপার। আপনার নামটা? নমস্কার, আমি উৎস গাইন, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আসছি। মূলত 14তম কিবরিয়া ছাপচিত্র মেলা হইলেও এখানে আমার প্রথম আসা, এর আগে আসা হয়নি। এখানে মূলত আসার পাশাপাশি মূলত এইখানকার কাজগুলোর সাথেও নতুনভাবে পরিচিত হচ্ছে আর কি। এই মুহূর্তে আমি কথা বলছি কুষ্টিয়া জেলার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের একজন ছাত্রীর সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নামটা? আমার নাম অর্ণিত মূর্ছনা মম। আমি কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি থেকে এসেছি। আমার কিবরিয়া ছাপচিত্র মেলাতে এসে অনেক ভালো লাগতেছে। এখানে অনেক রকমের কাজ দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন আর্টিস্টের কাজ দেখতে পাচ্ছি। আমরা যেসব আর্টিস্টকে অনলাইনে দেখেছি তাদের সাথে সাক্ষাতে আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। এটা অনেক বড় বিষয় আমার জন্য। আর আমি এই কিবরিয়া এই ছাপচিত্র মেলাতে প্রথমবার এসেছি। আচ্ছা, এর আগে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সবাই অনেকবার এসেছে। আমার এবার প্রথমবার নতুন এক্সপিরিয়েন্স, অনেক ভালো লাগছে এখানে এসে। আপনার কাজও তো আছে? জি, আমার কাজও আছে, আমার শিক্ষকদের কাজ আছে, আমাদের আরও অনেক স্টুডেন্টের কাজ আছে এখানে। এই মুহূর্তে আমি কথা বলছি ইউডা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের একজন ছাত্রের সাথে। কেমন আছেন আপনি? নমস্কার, আমি প্লাবন বর্মন। আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তো আপনাদের যে চমৎকার আয়োজনটা নিয়ে কিছু বলুন। এই কিবরিয়া প্রিন্ট ফেয়ার মূলত প্রতি বছরই আয়োজন করা হয়। আমরা যারা প্রিন্টার্স আছি বা আমরা পেইন্টার্স আছি, তারা এই আয়োজনে অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বিভিন্ন ধরনের কাজকর্ম দেখতে পারি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা কিভাবে কাজ করতেছে, তাদের টেকনিক, এসব বিষয়গুলো শেয়ার। তো এই মুহূর্তে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি তো একজন ছাপচিত্র শিল্পী বটে, এখন একজন শিক্ষক হিসেবে আছেন এইচ এ ঢালি তমাল। তো তমাল ভাই এখন আছেন ইউডা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। আমরা এখন তমাল ভাইয়ের সাথে কথা বলবো। কেমন আছেন তমাল ভাই? জি ভালো, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। জি ভাইকে আমরা আসলে এই যে চমৎকার আয়োজন, এই ছাত্রচিত্র মেলা, এই বিষয়ে একটু জানতে চাই। আপনি আপনার মতো করে একটু বলুন। ধন্যবাদ। আসলে ছাপচিত্র মেলা এটা 2012 সালে শুরু হয়। আপনার ঢাকা আর্ট সেন্টার তখন ধানমন্ডিতে ছিল।
হচ্ছে এখানে। এবং এই কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও প্রতিষ্ঠিত হয় 2011 সালে কিবরিয়া স্যারের নামে। ওইটা কিবরিয়া স্যার উদ্বোধন করেন, উনি তখন জীবিত ছিলেন। আর 12 সাল থেকে আমরা এই মেলার উদ্যোগ নিই আর কি, কিবরিয়া সাবচিত্র মেলা। এবং আমাদের এই কিবরিয়া যে প্রিন্ট মেকিং স্টুডিও, এটার সাথে অনেকেই যুক্ত হন আর কি। আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এটার সাথে সবাইকে যুক্ত করার চেষ্টা করেছি। এবং আমি মনে করি যে বাংলাদেশের এখন সকল প্রিন্ট মেকার যারা, মানে সাবচিত্রী শিল্পী যারা আর কি, সবাই এই মেলার সংস্পর্শে এসেছেন কোনো না কোনোভাবে আর কি। তো এটা এবার 14তম সাবচিত্র মেলা। তো আমরা চেষ্টা করব যে এটাকে আরও অনেক একটা পরিশীলিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এবং এটার জন্য সবার সহযোগিতা দরকার। মেলাটা পরবর্তীতে মানুষের কাছে আরও খুব সহজেই যেতে পারে, সেই জায়গাগুলি নিয়েও আমরা কাজ করার চেষ্টা করব। সবার কাছে এইটাই আমাদের প্রত্যাশা। অবশ্যই আপনাদের জন্য আসলে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। আমি বলবো যে এটা আসলে অনেক বড় এবং মহৎ একটি উদ্যোগ। অনেক ধন্যবাদ। জি, অধিক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ। এখন আমি কথা বলছি ছাপচিত্র শিল্পী মজুমদার শাকিল ভাইয়ের সাথে। তো শাকিল ভাইকে আপনারা সবাই চিনেন, বর্তমান সময়ে খুবই চমৎকার একজন এবং নামি দামি একজন ছাপচিত্র শিল্পী, আমাদের সবাই পছন্দের। এবং উনি বর্তমানে শফিউদ্দিন শিল্পালয়ের প্রিন্ট মেকিং স্টুডিওর একজন কোঅর্ডিনেটর হিসেবে আছেন, প্লাস উনি একজন শিক্ষক। আমারও কিন্তু শিক্ষক, আমি ওনার কাছে কিছুদিন শিখেছিলাম। তো এখন শাকিল ভাইয়ের সাথে কথা বলবো। শাকিল ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। তো চমৎকার আয়োজন, এই যে ছাপচিত্র যে আয়োজনটা হচ্ছে, ছাপচিত্র মেলা, প্রদর্শনী, এটা উৎসব আর কি। তো এটা সম্পর্কে আপনার কাছে একটু জানতে পারি। এটা আসলে প্রতি বছর কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও আয়োজন করে থাকে। এটার মধ্য দিয়ে আমরা যেটা মানে সিগনিফিক্যান্ট দুইভাবে দেখতে পারি, যে আর্টটাকে পাবলিকলি পৌঁছানো, সাধারণ মানুষের কাছে আর্টটা নিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেয়। আর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা প্রিন্ট মেকিং প্র্যাকটিস করছে, ইউনিভার্সিটিগুলা, ইনস্টিটিউট বা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন, স্টুডিও, তাদের কাজ এক জায়গায় এসে দেখার একটা সুযোগ হয়। আমার মনে হয় এটার মধ্যে দিয়ে শিল্পীদের, ছাপচিত্রী যারা, তাদের নিজেদের কাজ দেখার, নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের একটা সুযোগ করে দেয় কিবরিয়া প্রিন্ট মেকিং ফেয়ার যেটা। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের ছাপচিত্রের প্রসার বা সাধারণ মানুষের কাছে পরিচিত করানোর জন্য এটার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তা তো অবশ্যই, দারুণ আয়োজন, খুবই চমৎকার। আপনারও কিছু দারুণ কাজ আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে আমরা সবসময় দেখি, খুবই মানে উপভোগ করি আমরা। তো আর কি। তো শাকিল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি সবসময় এরকম প্রদর্শনীগুলো কাভার করেন। আমার মনে হয় এটা শিল্পীদের জন্য মানে সহায়ক হয় মানুষের কাছে পৌঁছাতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাবাদী এই ছাপচিত্রটা যেন মানুষের কাছে পৌঁছে যায় এই আয়োজনের মাধ্যমে। তো খুবই চমৎকার আয়োজন। ভালো থাকবেন। ধন্যবাদ।